নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে এই যে পূর্ণিমা যেটা চলছে, এই পূর্ণিমার এনার্জিতে আপনাদের সম্পর্কের মধ্যে কোন পরিবর্তন আসতে চলেছে বা আপনাদের রিলেশনশিপের যে এনার্জিটা রয়েছে সেটা কোন দিকে শিফট করবে, কি ধরনের নতুন শিফটিং আসতে চলেছে, আজকে আপনাদেরকে সেই গাইডেন্স দেব। ঠিক আছে, সবার আগে দেখবো যে আপনাদের এনার্জি কি রয়েছে, প্রথমে আগে সেটা চেক করব, দেন কি শিফটিং আসতে চলেছে এবং কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপনাদেরকে। তো চলুন, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন দেখতে পারেন, নারী পুরুষ উভয়ই দেখতে পারেন। ঠিক আছে, তো এটা একটা জেনারেল গাইডেন্স, সবার সাথে পুরোটা নাও ম্যাচ করতে পারে। দেখে নেব যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে বা তাদের লাভ লাইফে কি শিফটিং আসছে, কি এনার্জি চেঞ্জেস হবে আজকের পূর্ণিমার পর থেকে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে। সবার আগে দেখব হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। ঠিক আছে, কারেন্ট এনার্জি যদি ম্যাচ করে থাকে তবেই কিন্তু আপনারা পরের এনার্জির দিকে যাবেন, না হলে কিন্তু ভিডিওটাকে এখানেই কিন্তু থামিয়ে দেবেন। ঠিক আছে, সবার আগে একটা লাইক দিয়ে ভিডিওটার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন, তারপরে কিন্তু ভিডিওটা দেখবেন। ঠিক আছে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, এখানে কোনো এনার্জি এক্সচেঞ্জের কোনো বিষয় নেই, সো একটা লাইক দিয়ে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের রিলেশনশিপের জায়গায় বর্তমান সিচুয়েশন কি রয়েছে, বর্তমান আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বর্তমান এনার্জি কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বর্তমান এনার্জি কি রয়েছে এবং আগামী সময় কি শিফটিং হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, আজকের পূর্ণিমার দিনে, আজকে পূর্ণিমার পর থেকে কি শিফটিং হবে, অর্থাৎ আজকের পূর্ণিমার পর থেকে কি শিফটিং হবে বা কী ধরনের পরিবর্তন আসবে আমার ভিউয়ার্সদের লাভ লাইফে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। আগে দেখবো যে কারেন্ট এনার্জি কী রয়েছে, দেখবো কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে একটা তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো। ঠিক আছে, নিজেদের রিলেশনশিপে নিজেদের মনকে সংযত করার চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো যে এক্স্যাক্টলি কি চলছে তোমাদের সম্পর্কের মধ্যে। ঠিক আছে, আর কি চলছে দেখবো, আর কি চলছে বর্তমানে তোমাদের রিলেশনশিপে। যারা যারা ভিডিওটা দেখছো, কোথাও না কোথাও তোমরা তোমাদের যে পাস্ট যে মানুষটি যে ছিল, ঠিক আছে, সেই বর্তমানে তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা যাচ্ছে একটা সম্পর্ক রয়েছে এবং এখানে বেশিরভাগ মানুষদের ক্ষেত্রে 6 মান্থসের ওপরে কিন্তু রিলেশনশিপ। ঠিক আছে, এটা কিন্তু আমাকে একটু জানাবে যে আমি ঠিকঠাক বললাম কিনা। 6 মাসের বেশি সময় ধরে কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু রয়েছে এবং তোমরা তোমাদের সম্পর্কে মানে একটা হয় না যে একটা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, প্রেজেন্ট টাইমে তোমরা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো এবং কোথাও না কোথাও টুকটাক সমস্যা হচ্ছে, সেগুলো কি হচ্ছে সেটা বলবো। যে প্রেজেন্ট সিচুয়েশন কি রয়েছে, আগে দেখবো যে প্রেজেন্ট সিচুয়েশন কি রয়েছে তোমাদের সম্পর্কে। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের সম্পর্কের বিষয় প্রেজেন্ট এনার্জি কি রয়েছে, কারেন্ট এনার্জি কি রয়েছে দেখব। লাভার্স কার্ড, ওকে, ভালোবাসা রয়েছে। ঠিক আছে, একে অপরের সাথে ভালোবাসা রয়েছে, একে অপরকে তোমরা ভালোবাসছো, তোমরা কিন্তু সোলমেট কানেকশনের মধ্যেও কিন্তু থাকতে পারো। ঠিক আছে, সোলমেট, তোমরা কিন্তু দুজনের কিন্তু সোলমেট। ঠিক আছে, কারেন্ট এনার্জি আর কি আছে দেখবো, কিছু না কিছু নিয়ে একটা বেশ ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা হয়েছে, একটা মানে কেউ কারোকে খুব খারাপ কথা বলতে পারে। ঠিক আছে, তোমরা তোমাদের পার্টনারকে বা পার্টনার তোমাদেরকে একটা খারাপ কথা বলা বা রাফ ল্যাঙ্গুয়েজ বলা কওয়া নিয়ে একটা কিন্তু বেশ সমস্যার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা বর্তমানে রয়েছে। কিন্তু ভালোবাসা ডেফিনেটলি আছে, তোমরা নিজেদের ইমোশনসকে ব্যালেন্স করার চেষ্টা করছো। কিছু মানুষ না সবাইকে জাজ করছো। ঠিক আছে, তোমাদের পার্টনাররা বা তোমরা তোমাদের পার্টনারকে কোথাও না কোথাও কিন্তু জাজ করছো। ঠিক আছে, যে এটা পেলাম না, সে আমাকে এটা দিল না, বা তোমাদের পার্টনাররা মনে করছে যে আমি তার থেকে এই ভালোবাসাটা ডিজার্ভ করি,
আমি তাকে এত ভালোবাসা দেওয়া সত্ত্বেও সে আমাকে বুঝলো না, এই জিনিসগুলো, ঠিক আছে, এই বিষয়গুলো এবং আরও বিভিন্নভাবে কিন্তু জাজ করছে, ঠিক আছে, এই একটা বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আর কি গাইডেন্স রয়েছে যে এত কথা শুনিয়ে দিল, বিভিন্নভাবে জাজ করছে, ঠিক আছে, আপনারা আপনাদের পার্টনারকে বা পার্টনারও আপনাকে। যারা যারা ফিমেলরা রয়েছেন না, তারা বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটুকুনি অ্যারোগেন্ট হয়ে রয়েছেন, একটু ইগোয়েস্টিক হয়ে রয়েছেন, যারা যারা সম্পর্কের মধ্যে রয়েছেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু সম্পর্কের মাঝে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং তৃতীয় ব্যক্তিটা কিন্তু ফিমেল, তৃতীয় ব্যক্তি কিন্তু ফিমেল, ঠিক আছে, তৃতীয় ব্যক্তি যারা মেল পার্সনরা যারা যারা ভিডিও দেখছেন, হতে পারে তাদের মা দিদি এরকম কেউ হতে পারে, ফিমেল, ঠিক আছে, বেশ এজেড পার্সন হবে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কাপলসদের যারা যারা মানে থার্ড পার্টিস যারা যারা রয়েছে, ঠিক আছে, সেখানে এজ গ্রুপ হতে পারে 30+, ঠিক আছে, ম্যাক্সিমাম 30+ হবে। এবং 30+ মা দিদি, ঠিক আছে, এরকম ধরনের কোনো মানুষজন কিন্তু থার্ড পার্টি হওয়ার চান্সেস প্রবল। এবং এমনভাবে খেলাটা খেলছে যে আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক আছে, ওপর থেকে বলবেন যে ও বাবা, এই মানুষটা আমার পেছনে কি করে করতে পারে, ঠিক আছে, এবং এমনভাবে ইমোশনাল জায়গাটাকে পুরো না ব্রেক করে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের ঘরের লোক বিশেষ করে, ঠিক আছে, তোমাদেরকে এমনভাবে মাথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, তোমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অবকাশ রাখতে পারছো না। তো এই এনার্জিটা যদি তোমাদের যদি হয়, তাহলেই কিন্তু তোমরা কিন্তু পরের দিকে এগোবে যে আগামী সময় এনার্জির কি শিফটিং আসতে চলেছে, ঠিক আছে। সো এই এনার্জিটা যদি ম্যাচ যদি করে, অবশ্যই আমাকে জানাবে যে এনার্জিটা সত্যি সত্যি ম্যাচ করলো। এবারে বলবো যে এনার্জির কি শিফটিং আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলছে এনার্জিতে। তোমাদের এই যে ফুল মুন যে এনার্জি যেটা চলছে, ফুল মুন এনার্জির মধ্যে তোমাদের রিলেশনশিপে কি শিফটিং আসতে চলেছে, এই যে সমস্যাটা যেটা চলছে তোমাদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে কিন্তু বেশ ভালোবাসা রয়েছে, ঠিক আছে, যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, পার্টনার যথেষ্ট ভালোবাসে, তোমরাও তোমাদের পার্টনারকে যথেষ্ট ভালোবাসা, একটা কানেকশন রয়েছে, বন্ডিং রয়েছে। কিন্তু ওই যে থার্ড পার্টি, কি আর করা যাবে, থার্ড পার্টিরা তো থাকবেই জীবনে, এরা সমস্যা তৈরি করার জন্য এদের জন্মই হয়েছে, ঠিক আছে। সো এবারে দেখবো যে তোমাদের রিলেশনশিপে কি শিফটিং আসতে চলেছে, তোমাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতির অনুযায়ী আগামী সময় কি শিফটিং আসতে চলেছে। একটা কথা মনে রাখবে, সবসময় অমাবস্যা বা পূর্ণিমা, নিউ মুন এবং ফুল মুন থেকে সবসময় কিন্তু এনার্জি শিফটিং হয়, ঠিক আছে, এই দুটো পাওয়ার পয়েন্ট টাইম হিসেবে ধরা হয়। এই সময় থেকে এনার্জি কিন্তু ট্রান্সফার হয়, ঠিক আছে। সো আজকের এনার্জিটা যেটা রয়েছে সেটা ফুল মুন পূর্ণিমা, ঠিক আছে, বুদ্ধ পূর্ণিমা। সো আজকের এনার্জিতে আমরা দেখব যে তোমাদের জন্য কি এনার্জি শিফটিং হবে, তোমাদের রিলেশনশিপের জায়গায় কি এনার্জি শিফটিং হতে চলেছে, ঠিক আছে। যদি আগের দেওয়া গাইডেন্সটা, এই গাইডেন্সগুলো যে দিলাম, এই গাইডেন্সটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আগে এগোবে, না হলে কিন্তু থামিয়ে দেবে, ঠিক আছে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবে, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। দেখবো ফ্রেন্ডলিনেস, ঠিক আছে, আগামী সময় কিন্তু তোমাদের মানে এই যে আজকের পর থেকে যে এনার্জিটা যে শিফটিং যেটা হবে, ঠিক আছে, তোমাদের মধ্যে বন্ধুত্ব আবার বাড়তে চলেছে, বন্ধুত্ব আবার রিকনসিলেশন হতে পারে, বন্ধুত্ব বাড়তে পারে, ঠিক আছে। আর কি বলছে বন্ধুত্ব বাড়বে, বন্ধুর মতন তোমরা মেলামেশা করতে পারো, ঠিক আছে। পার্টিসিপেশন, ঠিক আছে, তোমাদের দুইজনেরই তরফ থেকে একটুখানি এই সম্পর্কের প্রতি তোমরা দেখবে যে এক পা করে এগোতে শুরু করেছো, ঠিক আছে, দুজনেই পার্টিসিপেট করবে। বিভিন্ন ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো জায়গায় গেলে দুজনে একসাথে যেতে পারো, ঠিক আছে, কোনো জায়গায় গেলে দুজনে একসাথে যেতে পারো, কোনো কিছুতে তোমরা একসাথে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে, একসাথে তোমরা মিলেমিশে কিন্তু জিনিসটাকে শর্ট আউট করার কিন্তু চেষ্টা করতে পারো, ঠিক আছে। এবারে আর কি দেখাচ্ছে দেখবো, আর কি শিফটিং
আসতে চলেছে, আর কি শিফটিং আসতে চলেছে, মানে দুজনেরই হাত দিয়ে সমস্ত কিছুটা ঠিক হওয়ার চান্সেস দেখাচ্ছে। প্লেফুলনেস, তোমরা এনজয় করবে আস্তে আস্তে তোমাদের সম্পর্কটাতে, আস্তে আস্তে না একটু জয়, একটু মজা আনন্দ তোমাদের লাভ লাইফে কিন্তু আস্তে আস্তে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে, আগামী সময়ের জন্য কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এই পূর্ণিমা থেকে কিন্তু এনার্জি কিন্তু শিফটিংয়ের চান্সেস কিন্তু যেগুলো দেখাচ্ছে সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ, এবং অবশ্যই এনার্জিটাকে কিন্তু ক্লেম করবে। আর কি দেখাচ্ছে, সাকসেস, রিলেশনশিপে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল। যারা রিকনসিলেশনের বিষয়ে চিন্তাভাবনা করছো, প্রবল সম্ভাবনা রয়েছে রিকনসিলেশনের, ঠিক আছে। রিকনসিলেশন হতে পারে, রিউনিয়ন হতে পারে। যারা বিয়ার জন্য চিন্তাভাবনা করছো, প্রপোজাল পাবে বলে ভাবছিলে, প্রপোজাল কিন্তু দেবে, ঠিক আছে। কমিটমেন্ট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে এনার্জি শিফটিংটা যেটা হচ্ছে সেটাতে কিন্তু প্রপোজাল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, বা একটা বিয়ের কথাবার্তায় এগোতে পারার প্রবণতা কিন্তু প্রবল, ঠিক আছে। আর কি বলছে, আর কি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি গাইড করছে, আর কি গাইড করছে, এক্সিস্টেন্স। তোমার যে একটা মনে হচ্ছিল যে এতদিন যে তোমার কোনো এক্সিস্টেন্স নেই, তোমার সম্পর্কের মধ্যে তোমার পার্টনারও তোমাকে পাত্তা দেয় না, তুমি তার লাইফে কোথাও এক্সিস্টই করো না, তোমার কোনো তোমার বলে না যে এক্সিস্টেন্স কাকে বলে, যে আমার একটা এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, আমার একটা যে তার জীবনে আমার একটা জায়গা আছে, ঠিক আছে, সেই জায়গাটা তুমি মনে করতে ছিল না, বাট এখন তোমার আস্তে আস্তে তুমি তার জীবনে জায়গা করতে শুরু করবে, ঠিক আছে, বা সে তোমার জীবনে জায়গা করতে শুরু করবে। তোমরা নিজেরা দুজনের জায়গা তৈরি করবে নিজের দুজনের জীবনে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি শিফটিং আসছে, আর কি শিফটিং আসছে, টার্নিং ইন। ওয়াও, দুখানা কার্ড, বিশ্বাস রাখো, টার্নিং ইন, ঠিক আছে। তোমাদের সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু টার্ন করছে। ওয়াও ওয়াও ওয়াও, এনার্জিটাকে এক্ষুনি লাইক দিয়ে একটা ক্লেম করো, অবশ্যই ক্লেম করো, ঠিক আছে। আমি কিন্তু কোনো রকমভাবে কিন্তু পেছন থেকে কিন্তু কার্ড পুল করিনি, আমি জাস্ট দুটো কার্ড কিন্তু একসাথে উঠে এসেছে। তুমি বিশ্বাস রাখো, তোমার সময় কিন্তু ঘুরবে, ঠিক আছে, তোমার ভালো সময় কিন্তু আসতে চলেছে, টার্ন করছে, টেবিল টার্ন করবে এবার আস্তে আস্তে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি এনার্জি শিফটিং হবে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদে, কি আর এনার্জি শিফটিং হতে চলেছে, কি আর এনার্জি শিফটিং হতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাইফে। কনসাসনেস, তোমরা সচেতন হবে আস্তে আস্তে, তোমার এবং তোমাদের পার্টনারের মধ্যে না সচেতনতা আসবে যে আমাদেরকে এইভাবে চলতে হবে, ঠিক আছে, আমাদেরকে এইভাবে চলতে হবে, এইভাবে চললে পরে আমরা সমস্ত কনস্পিরেসি থেকে দূরে থাকতে পারবো, বা একটা আসতে চলেছে, ঠিক আছে। অর্ডিনারিনেস, ওকে, অর্ডিনারিনেস অর্থাৎ তুমি এখানে যেটা পাবে দেখা যাচ্ছে যে এখান থেকে তুমি কোনো গিফট পেতে পারো, ঠিক আছে। ইউনিভার্স যা করেছে তোমার জন্য ভালোর জন্য করেছে, তোমাকে কোনো কিছু শেখানোর জন্য করেছে, ঠিক আছে। তুমি আস্তে আস্তে ইউনিভার্সের থেকে না গিফট পেতে শুরু করবে, যে তুমি এতদিন যা সহ্য করে এসেছো, ঠিক আছে, তুমি তোমার 100% দিয়ে এই সম্পর্কটার প্রতি লয়াল ছিলে, তোমরা সম্পর্কটার প্রতি নিজেদের যে দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি সেগুলো নিভিয়েছো, পার্টনারকে যথেষ্ট ভালোবেসেছো, তাকে তার ভালো দিনে খারাপ দিনে সঙ্গ দিয়েছো, কিন্তু বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা চলে গেছিলো কোথাও, ঠিক আছে। তোমরা চেয়েও দুজনকে বিশ্বাস করতে পারছিলে না, তোমরা কোথাও না কোথাও মানে নিজেদের একটা বলে না যে এই যে যেটা একটু আগেই বললাম যে এই যে এক্সিস্টেন্স ইস্যু, ঠিক আছে, যে তার জীবনে আমার জায়গাটা কোথায়, ঠিক আছে। বাট আস্তে আস্তে তোমরা তোমাদের নিজেদের জায়গাটা করে নিতে পারবে, নিজেদের জায়গাটা তোমাদের আস্তে আস্তে তৈরি হবে, হিলিং হবে, ঠিক আছে, আস্তে আস্তে হিলিং করতে বলছে দ্য লাভার্স। ওয়াও ওয়াও ওয়াও, এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে। এখানেও কিন্তু সেম কার্ড এসেছে, তোমাদের বর্তমান সিচুয়েশন, তোমাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা রয়েছে, বাট তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র কিছু বাইরের মানুষজনদের জন্য কিন্তু সমস্যার কারণে, বা তাদের তৈরি করা কিছু ইস্যুর কারণে কিন্তু সমস্যা, এই যে এক্সশন, বাইরের মানুষদের তৈরি করা ইস্যু, সমস্যা, এই সমস্যার কারণ থেকে যাবে, ঠিক আছে। বাট নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য যা করতে হয় করো, ঠিক আছে, বাট কখনো কারোকে ছেড়ে যেও না। লাভ ইজ আ বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ভালোবাসার মতন সুন্দর জিনিস মানে দুনিয়াতে দুটো নেই, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, সব কিছু,
ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে এবার একটু বলে দিই। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে, কি গাইড করছে, কি গাইড করছে। তোমাদের যে এনার্জি শিফটিং হতে চলেছে সেই বিষয়ে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে তোমাদের এনার্জি শিফটিংয়ের বিষয়ে। এই যে ফুল মুন এনার্জি থেকে আজকের পূর্ণিমার দিন থেকে যেই তোমাদের এনার্জি শিফটিংটা যেটা হতে চলেছে সেই বিষয়ে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, কি করতে বলছে তোমাদেরকে, বা তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প, কি গাইডেন্স রয়েছে দেখবো। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস আর কি চাই, আর কি চাই তোমাদের, আর কি চাই, আর কি চাই। আগামী কিছু মাসের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে, সবটা। শুধু ভগবানকে ভরসা রাখো, তাকে মন খুলে বলো তোমাদের মনের ইচ্ছা। রিকভারি, রিকভারি করবে। সম্পর্কে যাই ব্যর্থতা হয়েছে, যতটা পরিমাণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু রিকভারি কিন্তু করবে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখে নেব। আর কি বলছে, ফাইনাল মেসেজ, ফাইনাল মেসেজ। বিগ হ্যাপি চেঞ্জেস। ওয়াও, আমি এক্ষুনি এক্ষুনি এই এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স বলে অবশ্যই আগে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো, ক্লেম করো এনার্জিটাকে। এবং এই এনার্জি কিন্তু সবার জন্য কিন্তু আসে না, ঠিক আছে। আজকে এই যে প্রেজেন্ট যে এনার্জিটা যেটা চলছে পূর্ণিমা, ঠিক আছে, ফুলমুন এনার্জি একটা হাই এনার্জি হয়, ঠিক আছে। এখানে কিন্তু মানে আমাদের যে এনার্জি বলো, আমাদের যে মাইন্ড বলো, বা আমাদের যে ইমোশনস বলো ভেরি হাই থাকে, ভেরি হাই। এবং সেখানে এইরকম একটা গাইডেন্স আসা ইজ এ গড ব্লেসিংস ফর ইউ, ঠিক আছে। সো এনার্জিটাকে অবশ্যই এক্সচেঞ্জ করো, এনার্জিটাকে ক্লেম করো এবং আগামী দিনের জন্য ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও। নিজেদেরকে নিজেদের 100% দাও এবং বাদবাকিটা ইউনিভার্সের ওপরে সারেন্ডার করে দাও। ইউনিভার্স আছে মানে সব আছে তোমাদের সাথে, ঠিক আছে। তুমি যেই জিনিসটা পারবে না সেটা ইউনিভার্স পারবে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তিনি যখন সৃষ্টিকর্তা, তিনি যখন তোমার জন্ম দিয়েছে, তিনি যখন তোমাকে সিচুয়েশনের মধ্যে ফেলেছে, তোমার সিচুয়েশন থেকে তোমাকে বার করার দায়িত্বটাও কিন্তু তার, ঠিক আছে। কিন্তু নিজেকেও একটু চেষ্টা করতে হবে, নিজেকে রিজিড মেন্টালিটি বা একটা হয় না যে স্টাবার্ন মেন্টালিটি, একটা সাফোকেটেড জায়গার মধ্যে তুমি যদি মনে করো যে না এটা টক্সিক জায়গাটাতে আমি থেকে যাব, ঠিক আছে, সেখান থেকে বেরোনো তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো ভগবান তখনই তোমাকে হেল্প করবে যখন তুমিও তোমার দিক থেকে কিছু না কিছু দেবে, ঠিক আছে। এমনি এমনি কোনো কিছু পেতে গেলে অন্তত প্রার্থনাটুকু তো করতে হয়, সেটুকু তো তোমরা করতেই পারো, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওর এনার্জিটাকে ক্লেম করো। 666 ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স বলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করো এবং আগামী দিনের জন্য রেডি হয়ে যাও। হ্যাপি বিগ চেঞ্জ, ঠিক আছে। চেঞ্জ আসছে, পূর্ণতা আসছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বাই দ্য টাইম, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গাইডেন্স ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।